দর্শক বন্ধুরা, আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন আমরা এই ধরনের পোস্ট দেখতে পাই। তো এই ধরনের পোস্ট কিভাবে করতে হয় তা আমরা অনেকেই জানি না। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এই ধরনের পোস্ট করতে হয়। এই ধরনের পোস্টকে 3D পোস্ট বলা হয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা জানতে পারবো যে 3D পোস্ট কিভাবে আপনি খুব সহজেই করতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আজকের এই টিউটোরিয়ালে আপনি এই ধরনের পোস্ট করা শিখতে পারবেন। তো চলুন শুরু করেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, কেননা আমি নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে আপনি খুব সহজেই অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবেন। তো আপনি প্রথমত যে কাজটি করবেন, এখানে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্সে সার্চ করবেন FACEBOOK ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট চাইতেছে। যদি আপডেট চাই তাহলে আপডেট দিয়ে দিবেন, আর যদি না চাই তাহলে ওপেন বাটন ক্লিক করবেন। তো আমার এখানে আপডেট চাইতেছে, তো আমি এখানে আপডেট দিয়ে নিচ্ছি। তো আপডেট দেওয়া শেষে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনি সরাসরি ফেসবুকে চলে আসবেন। তারপরে আপনি এখানে দেখছেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি গ্যালারিতে চলে আসবেন। তারপরে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা ফটো আমি এখানে চুজ করে নিচ্ছি। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3D, তো আপনি এখানে 3Dতে ক্লিক করবেন। 3Dতে ক্লিক করার পরে আপনার এখানে কয়েক সেকেন্ড লোড নেবে। তারপরে এরকম পিছনে আপনি যদি মোবাইলটি নাড়াচাড়া করেন তাহলে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটি নাড়াচাড়া করতেছে। তারপর আপনি চাইলে এখান থেকে স্ট্যাটাস দিতে পারেন। তো আমি এখানে যে কোনো একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি। তো আমি একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দিচ্ছি। তো আমার এটা পোস্ট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পোস্টটি হয়ে গেছে 3D পোস্ট। তো এখন আমি যদি এটাকে মোবাইলটিকে যদি নাড়াচাড়া করি তাহলে দেখতে পাচ্ছেন কীরকম পিছনে ব্যাকগ্রাউন্ডটি নাড়াচাড়া করতেছে। আর যদি টাচটাকে আমি যদি নাড়াচাড়া করি তাহলেও দেখতে পাচ্ছেন আমার পিছনে 3D এই যে পোস্টটি এটি নাড়াচাড়া করতেছে। তো আপনি চাইলে এইভাবেই আপনার কাজটি ওকে করে নিতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।